কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কাকে নিয়ে এসেছি? হ্যাঁ গো, ঠিকই শুনতে পেয়েছো, কেয়াকে নিয়ে এসেছি। আরে দিদা, তুমি ওরকম করে নেচো না। ওরকম করে খ্যাংড়া কাঠির মতন তুমি যদি নাচো তাহলে তোমার হাত পা গুলো না খুলে পড়ে যাবে। বিশ্বাস করো, এই যে নাচের ভিডিওটা চলছে, নাচের ভিডিওটা তোমরা দেখো আর তোমরা নিজেরাই বলো, দেখে মনে হচ্ছে না যে পোলিও ডোজটা শিশুকালে ঠিক মতন পড়েনি, যে কারণে হাত পাগুলো এরম করে ছড়িয়ে ছড়িয়ে মেয়েটি কাঁদছে। আর কি কানের উপরে হচ্ছে সেটা যদি তোমাদেরকে বলি, তোমরাই হেসে হেসে কিন্তু একদম লুটিয়ে পড়বে। কারণ এই গানের উপরে এই নাচটা একদম মানাই যাচ্ছে না। নাচ পারে না মানছি, কিন্তু নাচ পারে না বলে এইরকমও নাচ? সত্যি কেয়া বলেই কিন্তু পারে, অন্য কেউ কিন্তু পারতো না। কেয়া মাসি কিন্তু সমস্ত কিছু কাজ করতে পারে। কেয়া মাসি কি পারে না? কেয়া মাসিকে যা দেবে, দুদিন বিজনেস করছিল, বিজনেস হয়ে গেল। দুদিন ব্লু ফিল্ম করছিল, তা হয়ে গেল। এখন কেয়া মাসি নৃত্যশিল্পী হয়েছে, তাও কেয়া মাসি এখন দারুণ টাইপের চলছে। এবার কেয়া মাসি, তোমায় একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যে তুমি হাত পা ছড়িয়ে ছড়িয়ে নাচগুলো করছো না, দেখে কি মনে হচ্ছে বলো তো? একটা ব্যাংকে রাস্তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, সেই ব্যাংকটা তিরিং বিরিং করে রোদ লেগেছে বলে নাচ করে বেড়াচ্ছে, হাত পাগুলো ছড়াচ্ছে, আর কোনো কিচ্ছু না। দেখে তোমাকে একটুকু সভ্য ভদ্র লাগছে না। এটা একটা নাচ, একটা শিল্প, এটাকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয়। সেটাকে তুমি কিভাবে প্রেজেন্ট করছো? না যা খুশি তাই। নাচ মানে নিজের মনের ভাবটাকে তুমি নিজের অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাবটাকে প্রকাশ করবে। এটা এটা নাচ? এটাকে যদি নাচ হয় তাহলে সত্যিকারে যারা নৃত্যশিল্পী তাদেরকে কি বলবে গো? তাদের সাথে তোমাদের তুলনা? দুটো টাকার জন্য আর কতটা নিচেতে নামবে? তোমার ছেলে তো তোমাকে নিচেতে নামিয়েইছে, এরপর তো তুমি নিচে নামতে নামতে নিচে আর জায়গা রাখোনি নিচেতে নামার। সত্যি ভাবতে লাগে যে তোমরা কেমন টাইপের। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই ছবিটা তোমরা আগে খুব ভালো করে দেখো। এই ছবিটার মধ্যে কোনো ভুল তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের নজরে আসছে? নজরে যদি না এসে থাকে, আমি তোমাদেরকে এমন কিছু ভুল তোমাদের নজরিয়ার সামনে নিয়ে আসবো, যেটা দেখলে তোমরা বলবে, আরে দিদি সত্যিই তো এই মেয়েটা এত মুখে বড় বড় কথা বলতো, কিন্তু আজকে দুটো টাকার কাছে এইভাবে বিকিয়ে গেল, এত মিথ্যা লাভ করলো, এত মিথ্যা কথা বললো। হ্যাঁ, ভিউয়ার্সদের কাছে মিথ্যা কথা বলেছে এই কেয়া মাসি প্রচুর মিথ্যা কথা বলেছে। যখন তার এই ছোট্ট কচি বরটা চলে গিয়েছিল, চলে যাওয়ার নাটক করেছিল, তখন বলেছিল লাল লাল রং আমার কত ভালোবাসি। কত ভালোবাসিস তো খুব ভালো কথা, তা হাতের শাঁখা পলাটা কই? হাতের শাঁখা পলাটা কই? দুদিন মানে রেভিনিউটা একটু বেশি রোজগার হচ্ছে বলে আল্ট্রা মডার্ন হয়ে গেছো, যে হাতে আর শাঁখা পলা পরার দরকার পড়ছে না। হাতে শাঁখা পলা না পরে তুমি হাতে ব্যান্ডগুলো পরে থাকছো। হ্যাঁ, শাঁখা পলা পরতে তোমাকে ভীষণ ভালো লাগে, তা কই? বুড়ো বয়সে ছুগরি সাজতে তোমাকে খুব ভাল লাগে, তা কই তোমার শাঁখা পলা? কই শাঁখা পলা পরলে চুংড়ি হয় সেটা বলছি না, তার এমনি চুংড়ি সাজতে ভাল লাগে। সে বলেছে তার শাঁখা পলা পরতেও তার সাথে ভাল লাগে। শাঁখা পলা পরতে ভাল লাগে কই? তোমার বর চলে গেছে, কার জন্য শাঁখা পলা পরবে? লাল রং চলে গেল, কই কই? তখন তো অনেক নাটক করেছিলে। এখন তো বর আছে, সব আছে, শাঁখা পলা মানুষে ভাগ্য করে পড়ে। তুমি পড়ো, আমরা চাইছি, দেখতে চাইছি, পড়ো। পড়ছো না কেন? পড়ার জন্যেই বলা হচ্ছে, পড়ো, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, কেয়া মাসি আর কিছু করুক আর না করুক, শাঁখা পলা পরলে কেয়া মাসিকে ভালো লাগে। কেয়া মাসি দিন দিন আল্ট্রা মডার্ন হতে গিয়ে, এই 2 টাকার কাছে বিকিয়ে গিয়ে মাসি কিন্তু এখন শাঁখা পলাটুকুও মানে এও স্ত্রীর যে চিহ্নগুলো সেগুলোও কিন্তু মানে লোভ
মানে পাই দিচ্ছে, মানে সেগুলোকেও কিন্তু অবলুপ্তি ঘটিয়ে দিচ্ছে নিজের জীবন থেকে। এগুলো কি ঠিক? তাহলে কেয়া মাসি নিজের দর্শকদেরকে কেমন করে মিথ্যা লাভ করছে, কেমন করে গুমরাহাট করছে, তোমরা কি বুঝতে পারছো? এই গুমরাহাট কিন্তু মানা যাবে না কেয়া মাসি, খুব সাবধান হয়ে যাও। গুমরাহাটটা মানা যাবে না, তুমি যা করছো লোকে মেনে নেবে, গুমরাহাট করো না দর্শকদের সাথে। যেটা বলেছো মুখের বলার সাথে কাজের কর্মটা ম্যাচ রেখো, না হলেই কিন্তু প্রবলেমে পড়বে, আর কোনো কিছু না। নিজে যেটা বলবে, নিজে যেটা করবে তার সাথে নিজে কর্মটাকে ম্যাচ করে রেখো, না হলে তুমি তোমার কর্মের জালে তুমি নিজেই ফেঁসে পড়বে। আর এই বুড়ো বয়সে এরকম করে নাচতে গিয়ে যদি কোমর ভেঙে যায় তখন কি করবে বলো তো? আর তোমার কমেন্ট বক্সটা একবার মানে দেখেছো কি অবস্থা? সবাই তোমার কমেন্ট বক্সে আসছে যে মজা মারতে, কমেন্ট পড়তে আসছে, দেখি কে কতটা মজা মেরে কমেন্টটা করে গেছে, দেখি কমেন্টটা পড়ি। সবাইকে মজা দিচ্ছ, এইভাবে টাকা রোজগার? ছি, লজ্জা লাগে তোমাদের এই টাকা রোজগারের পদ্ধতি দেখে। আর তোমার ছেলে সেগুলোকে ক্যামেরা বন্দি করে সবার সামনে বিক্রি করছে, লিটারালি সেগুলোকে বিক্রি করছে। তো ভিউয়ার্স, তোমরা যদি এই সত্যতা দেখতে পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।